ও সর্বজনের বাবারা, ও দুলারানের ভাইরা, ও মনপুরার বাবারা, শশী ভূষণের ভাইরা, ও লালমোহনের বাবারা, দুনিয়ায় কাউরে চাই না, আমার মাওলারে চাই। দুনিয়ায় কিছু পাইবে না পাই, আমি আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চাই। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জবানটা খুললে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ, এ গলা ফাটায়া জোরে ডাক দাও আল্লাহ। ও সর্বেশ্বরের বাবারা দেখে যাও, ও বিভিন্ন দলীয় ভাইরা দেখে যাও, আল্লাহর বান্দা নবীর উম্মতের আজকে কেন্দ্রীয় ময়দানে বসে, বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা কিছু চায় না, চায় আমার মাওলারে। আর আমার মাওলা বলছে, দুনিয়ায় যারা আমারে তালাশ করে, পাওয়ার জন্য চেষ্টা করে, তারা অবশ্যই আমারে পাইয়া কালেমা নিয়া কবরে চলিয়া যাবে। এ ভাইরা আমার বাবারা, মাওলারে যদি পাইতে চাও, এই দুনিয়ার মধ্যে কি আমার মাওলার হুকুম মানা লাগবে কি লাগবে না? বাবা, আমার মাওলায় যতগুলা হুকুম দেছে, তার মধ্যে বড় হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের অনেকের মধ্যে নামাজ নাই, এজন্য আল্লাহর কুতুব সর্বনাই পাও ধরতে বলতো, বাবা গুনাহ ছাড়ো, ন্যাক ধরো, মাওলারে নিয়ে কবরে যাও। দুনিয়া সুখে থাকলেও যায়, কষ্টে থাকলেও যায়, আল্লাহ না করুক যদি কবরে যাইয়া ধরা পড়িয়ে যায়, আল্লাহ ছেলে পরিচয় দেবে না, মেয়ে পরিচয় দেবে না। বাবা, আল্লাহর কুতুব এমন কোনো বয়ান নাই, করে নাই। এক সময় বয়ান করতে করতে বলতো, বাবা দুনিয়ার সব মানুষ যদি আমার কবর উপরে ফুলের মালা দেয়, আমার মাওলায় যদি আমারে মাফ না করে, ওই ফুলের মালায় আমার কিছু আসবে যাইবে না। আর দুনিয়ার সব মানুষ যদি আমার কবর উপরে জুতার মালাও দেয় আল্লাহ, আর আমার মাওলায় যদি আমি ফজলুল করিমের মাফ করিয়া দেয়, ওই জুতার মালায় আমার কোনো ক্ষতি হবে না। তোমাদের কুঠি মানুষের আমাদের মরম আল্লাহর কুতুব ফজলুল করিম, তোমাদের শত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আর আমাদের শায়েখ মুর্শিদ রেজাউল করিম কোনোদিন সমান হয় না। কথা ঠিক না বেড়ে যাবে। এই মূর্খতামি বন্ধ করো। এখন বাংলার জমিনে জরিপ করলে 100-র মধ্যে 90 জন হক্কানি ওলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইকে মহব্বত করে, মুজাহিদ কমিটি আন্দোলনকে মহব্বত করে। ঠিক না বেড়ে যাবে? কি খুশি না বেজার? এই যে বাংলাদেশে ধর্মমন্ত্রী এসে কেরা, আমাদের সংগঠনের উপদেষ্টা, কি যিনি চরমনাইতে বক্তৃতা দিতেন, ভাষণ দিতেন, কি কথা বলেন এখন? গণভবনে যিনি দোয়া করলেন, প্রথম উদ্বোধন হইল, সবাই যাওয়ার পরে বলে আমরা শহীদদের জন্য একটু নীরবতা পালন করি। সেখানে মেহমান হিসেবে ছিলেন আমাদের আজকের প্রধান অতিথি। হুজুর বলেন, নীরবতার মধ্যে কিছু নাই, আমরা সবাই কিছু সময় সূরা ইখলাস করি। সাবাস করে বলার পরে যখন ইখলাস শুরু হয়ে গেছে, তখন শেষকালে ওখানে দায়িত্বশীল যারা সেনাবাহিনী প্রধান, তারা কয়, হুজুর আপনিই দোয়া করেন। খুশি না বেজার? ভাইরা, দলাদলির সময় আর নাই। কাফের সব এক, কাফের সব কুফরে মিল্লাতুন ওয়াহিদ। কাফের সব কি? আমাদেরকে এক হতে হবে। কে সারসিনা, কে সরমনাই, কে তবলিগ, কে উজানি, কে বাহাদুরপুর, কে জোনপুরি, কে হাটাজারি, হক্কানি যারা আছে, আমরা সব এক। অন্যার বিরুদ্ধে বাতিলের মোকাবেলায় সব ময়দানে নামবো, কাউকে ময়দানে জায়গা দেওয়া হবে না। আমি আমার তবলিগের ভাইদেরকে বলি, আজকে অনেকে মনে করেন তবলিগ মনে হয় সরমনাই থেকে বিরোধী, আমরা সেই খাতে এখনো ভুলি নাই। আমাদের শায়েখ বর্তমান নায়েব আমির একসময় বলছিলেন, তবলিগ আর সরমনাই এক গাছের 2 ফুল। কথা বলে ঠিক না বেটি? ধরে মা, আজকে টঙ্গীর ইস্তেমা আমাদের হাজার হাজার সাথী ভাইয়েরা যায়, টঙ্গী ইস্তেমায় যারা যায়, হাজার হাজার সাধারণ মানুষ সরমনাই মাহফিলে যায়। কাজে বিভেদ বলতে আমাদের মাঝে কিছু নাই। আমরা আল্লাহকে চাই, রসুলকে চাই, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, মানব নবীর সুন্নাত। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে খুশি হইয়া বিনা হিসাবে দিয়ে দেবে জান্নাত। কি রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর। ভাইরা, আমি আপনাদের একটা বিষয় বলতে চাইছি যে আসলে আমরা দুনিয়ায় কেউ থাকতে, কি বলেন, থাকা যাবে? 100 বছর আগের কোনো মানুষ আছে? এখন আমরা যারা আছি 100 বছর পর, আওয়ামী লীগের মানুষ, বিএনপির মানুষ, জাতীয় পার্টি, হিন্দু, বৌদ্ধ, ডিসি, এসপি, বসি, এই না, কেউই তো নাই।
এই দেশে এমন কোনো মানুষ নেই যে বঙ্গবন্ধুরে চেনে না, তিনি আসে কথা বলেন। এই দেশে এমন কোনো লোক নাই যে জিয়াউর রহমানের চেনে না, তিনি আসে। এই দেশে এমন কোনো মানুষ নাই যিনি এরশাদ সরকারের চেনে না, আসে। আবার এমন একদিন আসবে শেখ হাসিনা থাকবে, খালেদা জিয়া থাকবে, তাহলে দুনিয়া থাকার জায়গা না। এই জন্য একবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার জামাই শ্বশুর আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলী তুমি মৃত্যুকে কেমন মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি ফজরের নামাজের ওযু বানাইছি, নামাজও পড়ছি, এরপরে আমার মনে হয় আমি জোহরের নামাজ আর পড়তে পারবো না। এই হাদিস শুনাইতেছি, খেয়াল করেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছে? মৃত্যু ফজর থেকে জোহর পর্যন্ত নাকি এই সময়। আল্লাহর হাবিব একটা ধমকের সুরে বলে, আলী মৃত্যু তো এত দূরে না, বরং তুমি ফজর নামাজের ওযু বানাইছো, নামাজ পড়তেছো, ডান দিকে সালাম ফিরাইছো, মনে হয় যেন বাম দিকে আর সালাম ফিরাইতে পারো। আমাদের পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার কলাকাশি নন আল্লাহর কুতুব ফজলুল করিমের এক মুরিদ, উনি বাড়ির থেকে 3 কিলোমিটার হাঁটতে যেয়ে নামাজ পড়তেন, দূরে মসজিদ। ফজরের নামাজের সময় ইমাম সাহেব হুজুর আসে নাই, সবাই বলে মুরব্বী আপনি নামাজ পড়ান। পাগলা ইমামতি করিয়ে ফজরের সময় নামাজ পড়ার 2 রাকাত শেষ, ডান দিকে সালাম ফিরে এখন আর কোনো শব্দ করে না। ডান দিকে সালাম ফিরেবার পরে তো বামে সালাম ফিরিয়ে তেমন সময় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কি শেষ না? অনেক অপেক্ষা হয়ে গেছে। মুসলিম লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ঘটনা কি? পিছন থেকে সামনে তাকাই তাকে ইমাম সাহেবের কাইতেই পড়ছে। এক মুসল্লি সামনের দিকে যাই ধরছে, ইমাম সাহেবের আর দুনিয়াতে চলো মুসাফের বাদগাঠুরি বহু দূরে ঠিকানা, চলো মুসাফের বাদগাঠুরি বহু দূরে ঠিকানা, তুই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না, আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, আমিও তো চলিয়ে যাব আর তো দেখা হবে না। মাটির দেয়াল বাঁশের ইশাল কেমন জানি হবে রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। সারবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া 4 জনে সাজাই, আমার মাওলারে রাজি করার দরকার আছে না নাই? কারা কারা রাজি করতে চাও জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এই আল্লাহর নামে কি মজা আসে না নাই? জোরে কর। তুই সবাই মজা পান, যারা যারা পান আবার জোরে একটা ডাক দেন। এই ভাই এমন জোরে একটা ডাক দেবেন যে সর্বপ্রথম শহরটার মধ্যে একটা কোম্পানি শুরু হয়ে যায়। কথা কথা ঠিক না বাড়ি জোরে কর। মোমেনের কণ্ঠের আওয়াজ যখন কাফের বেঈমানের শরীরের মধ্যে ঢোকে, ওদের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। কথা কথা ঠিক না বাড়ি জোরে কর। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান আনাসেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজদাদ্দাম, মুত্তাফাকুন আলাইহি। প্রত্যেকটা মানুষের শিরায় উপশিরায় রক্তে গোশতে হাড্ডির মধ্যে শয়তান চঙ্গল মারে। যখন জাকিরিনের জিকিরের আওয়াজ ওর কানের মধ্যে যায়, শরীরের মধ্যে ঢোকে, তখন শয়তান আর ওর সঙ্গে থাকতে পারে না। কথা ঠিক না বেটি জোরে কর। আজকে যদি আমরা ধনির মতো ধ্বনি দিতে পারি, ওদের শরীরে এমন কম্পন চলবে, এই সর্বেশন কেন্দ্রীয় ময়দানে লোক সামাই হবে না, দোকানপাটে কোনো লোক পাবে না। এই জমিন হবে কোরআনের জমিন, এখান থেকে ইসলামের হুকুম কায়েম হবে, বাতিল ধ্বংস হবে। ঠিক না বেটি জোরে কর ইনশাআল্লাহ। একটা আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আসতে না জোরে? কি বিড়ালের মতো না বাঘের মতো? কি সাধারণ মানুষের মতো না ফজলুল করিমের মতো? কারা কারা রাজি জোরে একটা ডাক দেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, উলামায়ে কেরাম যেখানে, সরওয়ার হুজুর যেখানে, শায়েখে চরমনাই যেখানে, গুন্ডা বান্ডা যেখানে, চৌচর
নারে তাকবীর। খুশি না বেজা? একটা লারা পড়ছে চরবে সামনে, কি কথা কয় না কথা? ওরা আব্বা না ওদের কলিজা পর্যন্ত দাওয়াত পিছিয়ে গেছে, কথা কয় ঠিক না বেটি? ভাইয়েরা আমার বাবারা, কোরআন এমন এক জিনিস অন্ধকারকে আলো বানায়। এই গতকালকে এখানে কেমন সময় ছিল? কথা কয় না? আগামীকাল কেউ থাকবে? আজকে এখানে ডালচরের মানুষ, কুকরি মুকরির মানুষ, আব্দুল্লাপুরের মানুষ, আইসার মানুষ, লেত্রার মানুষ, মানপুরার মানুষ, সেই প্রত্যন্ত গ্রামগঞ্জ থেকে লোক আসছে। যাও কই? বলে কোরআনের মহাব্বতে দৌড়াইতেছি, কথা কয় ঠিক না বেটি? আর কোরআনের মহাব্বতে যারা দৌড়ায় তার সিনের মধ্যে আমার আল্লাহ তার মহাব্বত ঢুকাইয়া দেয়, কথা কয় ঠিক না বেটি? আর আল্লাহ বলে যার সিনের মধ্যে আমার মহাব্বত, ওকে হেফাজত করার মালিক কে? অনেকেই বলতেছিল আমাদের ওই বিভিন্ন নির্বাচনের আগের সময় যে আওয়ামী লীগ সবই খাইছে ধরছে, এরপরে হুজুরে গোসনি সারাইবে, বিশেষ করে চরমরে এলাকা। কি কথা করে আমাকে বিশেষ করে যারা দায়িত্ব ছিল অনেক সময় নামটা নেওয়া শেষ, ডিএসবি টিএসবি মিলেই আমরা মনে করি কি জানি। আল্লাহ কা টেনশন করিও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন হইয়া যখন জমিনে জাপ দেবা তোমার ভয় নাই, টেনশন নাই, তোমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার মালিক কেডা? এ আল্লাহ আছে না নাই? জোরে কর আল্লাহ কেডা বলেন তো? না কেডা? ঘটনা কি? কে আল্লাহ? খালি তো আল্লাহ কই মুখস্থ করেন। যা কেউ পারে না কন, যা কেউ এইটা যে পারে সে কে? জোরে কন। যা কারো দ্বারা সম্ভব না এইটা যার দ্বারা সম্ভব সে কে? যা কেউ জানে না এইটা যে জানে সে কে? সেই মাওলায় অনেক সময় তার পরিচয় দিতে যে অনেক কিছু বলেন। একবার আল্লাহ পাক বলেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এমন আল্লাহ, আমি চিরজীবী চিরস্থায়ী। আমি এমন এক আল্লাহ, আমি এই দুনিয়া পরিচালনা করতে যাইয়া খাই না, ঘুমাই না, চিন্তা নাই, টেনশন নাই, সব সময় আমার বান্দার দিকে আমি আল্লাহ চাইয়ে থাকি। যখন বান্দা জমিনে একবার ডাক দেয় আল্লাহ, আমার মাওলায় বলে লাব্বাইকে আপনি বান্দা আমারে বলাও কা। এ বাইরে আমার মাওলা কেমন, কেমনে বুঝাবো? নবী নূহ আলাইহিস সালাম যখন জাহাজ ছাড়িয়ে দিলেন, তার ছেলে কেনান বেঈমান। ওই সময় নবী নূহ আলাইহিস সালামের কাফেলায় যাওয়ার জন্য এক বুড়ি বলে বাবা নূহ, আমি কিন্তু তোমার দলে যোগ দিছি। কেতাবের মধ্যে ঘটনা আসছে, বাবা নূহ আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বাবা তুমি কবে জাহাজের মধ্যে উঠো আমার তো জানা নাই, তবে বাবা তুমি যখন যাবা, তুমি যাওয়ার সময় আমাকে খবর দিয়ে নিয়ে যাইও। খেয়াল করেন নবী নূহ আলাইহিস সালাম তাড়াহুড়ায় সব সামান নিয়া গাট্টি নিয়ে জোড়ায় জোড়ায় মাকলুক নিয়ে জাহাজের মধ্যে উঠিয়ে গেলেন। নবী নূহ আলাইহিস সালামের বুড়ির কথা মনে নাই। বন্যা শুরু হয়ে গেল, দীর্ঘ 6 মাস ব্যাপী বন্যা, গজবের বন্যা, সব লন্ড বন্য চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালাম বন্যার শেষে আমার মাওলায় বলে নূহ এখন তুমি চরপেশন যাও, আবার যাই দিনের দাওয়াত শুরু করো। জাহাজ থেকে লোকজন নামায়, যখন মাথার ব্রেন ঠিক হইল, জ্ঞান ফেললো, নবী নূহ আলাইহিস সালাম মনে মনে বলে আর আমার তো ঘটনা মনে নাই। এই গ্রামের মধ্যে একটা বুড়ি তো কলেমা পড়িয়া মুসলমান হয়েছিল, আমাকে বলছিলে নিয়ে যাওয়ার জন্য, আমি তো তাকে নিতে পারলাম না। এখন নবী ডাক দিয়ে বলে ঘটনা কি, বুড়ি কি আসে না নাই? নবী নূহ আলাইহিস সালাম এখন চিন্তায় পড়িয়া গেল কি করবে। তবে তার দিলের মধ্যে একটা খেয়াল যে আমার মাওলার উপরে সুপর্দ হয়, তারে কবুল করার মালিক কে? এ নবী ইউসুফ আলাইহিস সালামের জোলাইকা 7টা তালা মারছে, একই ইউসুফ জানে? কথা বলে এই জোরে কথা জানে? তালা কিরকম একই জানে? চাবি ইউসুফের কাছে ছিল? কথা বলে না, কথা ইউসুফ করছে কি? মোবাইল করছে। কমনে জোরে কর, জোরে কর। মোবাইল করে আল্লাহ আটকাইছে জোলাইকা মারে। আল্লাহ কয় মা তানাসরুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। ও মুমিন, যত বিপদে পারবা আমারে ডাক দেবা, তোমারে কবুল করার মালিক কেডা? আল্লাহ কিছু তালা যত মারুক টেনশন নাই, ধৈর্য ধরো, দরজার থেকে তুমি চৌকি থেকে দরজা পর্যন্ত যাও। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহু আকবার বলিয়া দরজা পর্যন্ত দৌড় দিলেন, ওই 7টা তালা যে খুলছে সেই মাওলা এখনো আছে না না? তোরে বলো আছে না না? দেশে আল্লাহু আকবার
বেতন সব তালাগুলো টাস করিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবী ইউসুফের আমার আল্লাহ বাঁচাইলো। এইবার নূহ আলাইহিস সালাম বলে যে এই বুড়ি আমার মাওলার দলে যোগ দিয়েছে, ওই বুড়িকে আমার মাওলা হেফাজত করবে, আমার কোনো টেনশন নাই। তবে বুড়ির বাড়িটার কথা তো আমার মনে নাই। হ্যাঁ, ওর বাড়ি তো খাসমল দিক ডান দিকে। তখন নবী রওনা করিয়া বুড়িকে তালাশ করার জন্য গেলেন। কতদূর তালাশ করতে যাইয়ে দেখে বুড়ির বাড়ি কোন জায়গায় শক্ত ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিছুই নাই, সব লন্ডভন্ড হয়ে গেছে। যখন রওনা করিয়ে বুড়ির বাড়ির দিকে যাওয়া ধরলো, কতদূর পর্যন্ত যাইয়া নবী তাকায় দেখে চতুর্দিকে কিছু গাছ গাছলা দেখা যায়, কান্দি দেখা যায়, ঘর দেখা যায়। বাড়ির ভিতরে ঢুকিয়া নবী তাকায় দেখে বাড়ির মধ্যে ধোঁয়া দেখা যায়। নারায়ে তাকবীর। নবী নূহ আলাইহিস সালাম বাড়ির মধ্যে ঢুকে ডাকতেছে, ও বুড়ি মা, ও পর্দার মধ্যে মা গো শোনো, ও সর্বেশ্বরের মা শোনো, মাইকের দিকে কান লাগাও। আজ আমাদের শায়েখ ফয়জুল করিম আইছে। ও সর্বেশ্বরের বাবারা, যুবকেরা, বয়ান শোনা লাগবে না, মুড়ি খাওয়া লাগবে না, হাত পাখা করা লাগবে না, আন্দোলন করা লাগবে না। ওই রাস্তার কোনায় দাঁড়াই একটু ফয়জুল করিমের চেহারা দেখে যাইও। আল্লাহর ওলিরে আল্লাহ না, আল্লাহ সারা জুদাহানা। ওই নবীনে যখন মক্কা মদিনা পাঠাই দিল মাওলা, কাফের মুশরিকরা ঘোষণা দিয়ে দিয়েছে, হে মক্কার জমিনে পাগল আইছে, আল্লাহ যা পাথর মার। যত মানুষ পাথর মারার জন্য পাগলটার দ্বারে যায়, রহমাতের নবীরে দেখিয়া সব কলেমা ভরিয়া মুসলমান হইয়া যায়। ও সর্বেশনের বাবারা, ও যুবকেরা, এ বাড়িওয়ালা গাড়িওয়ালা খবরের যাত্রীরা, ক্ষমতা অর্থ সম্পদ ছাড়ো। আমার মাওলায় বুঝাইছে দুনিয়ায় ক্ষমতা কারো না, সব ক্ষমতার মালিকে। এ সারা বাংলাদেশে কোনো মেয়র আছে? কথা বল। উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইউনিয়নের চেয়ারম্যান, এও তো অনেক পলাইছে, চাকরি আছে, বেতন নাই। আমার আল্লাহ গায়ে দুনিয়ার মানুষের ক্ষমতা কেউ নাই, সব ক্ষমতার মালিকেরা। জোরে একটা ডাক দাও আল্লাহ। নবী নূহ আলাইহিস সালাম বাড়ির দরজার মধ্যে ঢুকে দেখে বুড়ি রান্না করতে আসে। এ কিছু নাই, সব বন্ড লন্ড হয়ে গেছে, গজবের বন্যা। বিল্ডিং, বাড়ি ঘর, গাছপালা, তরুলতা সব চুরমার হয়ে গেছে। 6 মাস ব্যাপী আল্লাহর গজবের বন্যা হয়েছে। নবী দরজার সামনে যাই কো, বুড়ি দৌড় দিয়ে গাঠটি লইয়ে এসে, বাবা এখন যাবা? আমি তো সব ব্যাগ বেরিয়ে থুইছি। এখন কি নামবা? আমি তো সব গুছাইয়ে রাখছি। নবী ডাক দেখে, বুড়ি মা কিছু খবর পাও নাই? কয় না, আমি তো কিছুই বলতে পারি না। কয় বাতাস বাজ নাকি দেখো নাই? কয় না, কিছু জানি না। আল্লাহ কলে তা কেমন? তুমি কেমনে বাজার আজার করছো? কলে আমি সর্বশন যাই দেখছি বাজার ঠিক আছে, বাজার করছি। কলের দ্বারে যাই দেখছি পানি লাগবে, পানি আনছি। ব্রয়লার মুরার দোকানে যাই মুরগি লাগবে, মুরগি আনছি। নবী নূহ আলাইহিস সালাম কয়, বুড়ি যায় নামাজ দাও। যায় নামাজটা আসছে, তুই বুড়া চোখের বাড়ি ভালো। আল্লাহ নবী কান্দার কয়, মাবুদ গো, যে তোমারে স্মরণ করে তুমি তারে ভুলো না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বুড়ি তোমারে ভোলে নাই, তুমিও বুড়িরে ভুললো না। নবী নামাজ শেষ করে বুড়ির কাছে যাই বলে, বুড়ি মা কান্দে। নবী খালি কান্দে। বুড়ি ডাক দেখায়, বাবা কান্দো না, আমি তোমার দলে যাব, সব গুছাইয়া রাখছি। নবী কান্দার গায়ে, বুড়ি মা বাতাস বন্যা সব হয়ে গেছে, আমার ছেলে কেনানো তলাইয়া মারা গেছে, কিছু নাই। বুড়ি কান্দের আল্লাহর কসম আমি কিছু জানি না। এ সর্বশনের বাবারা তো বন্যার খবর ওই বুড়িরে জানায় নাই, সে কেনা। আমার
মাসুক হইয়া মোদের আশিক বানায়া কেন গুরান গুরা তোমার পাগল রে শায়েখ আমার ফজলুল করিম মাওলানা আর কোনো দিন সার্ভেশন আসবে না আর কোনো দিন বাবা ডাকবে না আর কোনো দিন দেখা বুঝি হবে না দিও দিও দেখা মাওলায় জানো মাফ কইরা দেয় সবাই চাইয়া কত বুড়োর চোখে ভারী কত জোয়ানের চোখে ভারী কত ফজলুল করিমের ফলা গুগুর চোখে ভারী কত দাড়ি গাওয়াইন্য ভাইয়ের চোখে ভারী কত মোজাহিদ ভাইয়ের চোখে ভারী ওই পাগলায় যখন কবি নাইতে বাতারা নয় আসন দিয়ে ডাক দেয় আল্লাহ কেহ মাবুদ নাই বলো বলো আল্লাহ বাদ কেহ মাবুদ নাই সুখের বাড়ি শাখের সাজায়া যাইতে হবে এই সব কিছু ছাড়িয়া লাস্টি আমার থাকবে বাড়ির আঙ্গিনা পাড়াবর্তী বেশি কাঁদবে আমি না থাকায় সাবান লোবা গায়ে আমার মাখায়া জনমের মতো দিবে গোসল করায়া মাফ করিয়া দিও সবাই আমারে মাফ করিয়া দেয় যে মাওলায় কবরে কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও এ চোখে পানি নিয়ে জোরে ডাক দাও আল্লাহ নারায়ে তাকবীর এ চরবেদুরের বাইরে দেখে যা ওই কেন্দ্রিত ময়দানে বিন্দু পরিমাণ ফাঁকা নাই এশারের পর কি হইবে আমার আল্লাহই বড় ভালো জানে বাবা বয়ান আমি বেশি করবো না বিদায় নেব যাওয়ার আগে যে শায়েখের আসছে এরা আমাদের দ্বারে দাঁড়াই হাতে পায়ে ধরে আল্লাহর কুতু ফজলুল করিম সারা দেশে দেশে যাইয়ে মানুষের পাও ধরিয়া ওই চরমনার জমিনে ঘুমাইয়া রয়েছে ওই আগামী বুধ বৃহস্পতি শুক্র ওই চরমনার বাজার মেলবে একটু যাওয়ার দরকার আছে না না
কারা কারা রাজি ডাক দাও। ওই গেল বছর ফাল্গুনের আগের বছর সিরাজগঞ্জ ট্রলারে লোক সরছে, মেহেন্দিগঞ্জে ওই আল্লাহর বান্দারা ট্রলার ডুববে প্রায় 7 জনের মতো মারা গেছে। আল্লাহ, একজন আরে 9 দিন পর লাশ পাইছে। পুলিশ যারা শনাক্ত করছে, ওই পুলিশের মধ্যে 4 জন মানুষ সব চরমরার মুরিদ দিয়ে সংগঠনের কাম শুরু করছে। তাদের সাক্ষাৎকার নিল, আপনারা কেন চরমরার মুরিদ হইলেন? এক পুলিশ বলে 9 দিন পর যেই লাশটা আমরা নদীর মধ্যে ভাসমান অবস্থায় পাইলাম, আল্লাহর বান্দারা যখন বাসা উড়াইছি, আমি সেই পুলিশ ওখানে ছিলাম। আমি যাইয়ে দেখি আল্লাহর বান্দার মাথায় গনে টুপিটা খোলে না। 9 দিন পর্যন্ত নদীর মধ্যে ঢেউতে ভিড়াইছে, ওই যে পাতলা বাস করলে টুপিটা খোলে না। এদের সত্য সংগঠনে যে আল্লাহর ওলির দরবার, আমার বুঝতে আর বাকি নেই, আমি মুরিদ হইয়া গেছি। আর আল্লাহরে বলে, ভাই তুমি কেন মুরিদ হইলে? পাগলায় কামদার বলে, পাগলারে 7 দিন পর বই নদীর মধ্যে উঠাইলাম, যাইয়ে দেখি পাগলার আডুর উপরে কাপড় ওঠে না। আমি ঘটনা দেখে মুরিদ হইয়া গেলাম। আর এক ব্যক্তির বলে, ভাই তুমি কেন মুরিদ হইছ? পাগলায় বলে, আমি 7 দিন পর যেই লাশটারে পাইলাম, যাইয়ে দেখি পাগলা হাতের মধ্যে তসবি নেওয়া। ওই যে তসবি পড়ছে, আল্লাহ হাতে গুনে ছোড়ে না। আর একজনে কয় 7 দিন যেই লাশটা পানির মধ্যে ছিল, সে হারাই বনে মনে হয় হুজুর নূর আর নামাজের নূর যায় না। ও ভোলার বাবারা, পাও দর্শি দলাদলি সারিয়ে দেও, কার কোন সময় ডাক আসবে। একদিন খবর বাবা হাজী আলাউদ্দিন আর দুনিয়ায় নাই, একদিন খবর শোন বাবুল হাসান বুখারী আর দুনিয়ায় নাই, একদিন খবর হয়ে যাইবে সর্বনার হুজুর আর দুনিয়ায় নাই। যাওয়া যখন লাগবে, আমার মাওলারে না লইয়া কবরে যাব না। কারা কারা রাজি? জোরে আল্লাহ করে ডাক দাও। এ মজা করে ডাক দাও আল্লাহ। এ জবানটা খুললে ডাক দাও আল্লাহ। হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম, আর জবানে বলবা আমার মাওলা পাকের নাম। বাবা, আল্লাহর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে কন আছে না নাই? ওই আল্লাহর সাথে যদি সম্পর্ক রাখতে চান, আমার মাওলার যে নিয়ম কানুন হুকুমা কাম আছে, এগুলা মানা লাগবে কি লাগবে না? এইগুলা বাস্তবায়ন করার জন্য পিসাব চরমনের মিশনের মধ্যে বাংলাদেশ মুজাহিদ কমিটি দিন কিয়াম সংগঠন বলতে গেলে একদল বাহিনী এগুলা বাস্তবায়নের চেষ্টা করে। তাদের মূল লক্ষ্য আর উদ্দেশ্য হইল আমার মাওলার কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। ঠিক না বেটি? জোরে ঘর। আমার বাবারা ভাইরা, এই কোরআনের সাথে শেষ জামানায় শেষ নবীর উম্মত হিসাবে তোমার আমার থাকার দরকার আছে না নাই? বাবা, এই কিছুদিন আগে, বছর 2-3 হয় মনে হয়, সরপেশন আগুন লাগছিল শহরে, এক লাইব্রেরির মধ্যে আগুন লাগছে, কথা কয় না বাবা। আমার সেই দেখাইলো লাইব্রেরিয়ান, কারণ হুজুর আমাদের সব লাইব্রেরির অধিকাংশ কেতাব পুড়িয়ে গেল, বই পুড়িয়ে গেল, কিন্তু আমার মাওলার কোরআন শরীফ ছিল না, সেফারা ছিল। আমরা যাইয়ে দেখলাম একটা সেফারাও পড়ে নাই। এ বাবার আমার বাইরে কোরআনের হুকুম জমিনে বাস্তবায়ন করা লাগবে না লাগবে না? জোরে গো, জোরে গো, জোরে গো। এই কোরআন হুকুমের বাস্তবায়নের জন্য অর্থ, জীবন, শ্রম, রক্ত যা দেওয়া লাগে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কারা কারা রাজি? ডাক দাও আল্লাহু আকবার ভাইয়া। এই যুবকেরা, এই কোরআন বাস্তবায়নের জন্য কারা কারা রাজি? একটু দাঁড়াই যাও, দাঁড়াই যাও যুবকেরা, যুবকেরা দাঁড়াই যাও, দাঁড়াই যাও যুবক, যুবক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই সর্বজনের মানুষ দেখে যাও, আজ ঈদগার ময়দান থেকে কর্মসূচি ঘোষণা দেবে। বসেন বসেন, যার জীবন, রক্ত, শ্রম সব দেবে, আল্লাহর কোরআন ছাড়বে না। কারা কারা রাজি? ডাক দাও আল্লাহ। ভাইয়া, আমার মাওলা তোমাকে আমার উপরে খুশি হয়ে গেছে, আমি মুসাফির, আমিও খুশি হয়ে গেছি। এখন যাওয়ার সময় একটা ছোট দরখাস্ত করিয়ে যাই। আমাদের বাংলাদেশ মুজাহিদ কমিটি আন্দোলন সহ সমস্ত কার্যক্রম মিশন কোরআনে কাজ চালাইতে গেলে কিছু অর্থ সম্পদের দরকার আছে না নাই? বাবা, আমরা তো গরিব, আমাকে তো চাউল চুরির টাকা নাই, ডাল চুরির টাকা নাই, গম চুরির টাকা নাই, বস্ক ভাতা খাই না,
বিধবা মাতা খাই না, জাল্লের টাকা খাই না, মাস্টার টাকা খাই না। আমরা সাধারণ মানুষ আমাদের ঘাম জড়ানো টাকা দিয়া আমাদের সংগঠন চালাই, কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই, ঠিক না বেটি? কে আছো সময় কম হুজুর, হাজার হাজার মানুষ বলতে গেলে এই হাজার হাজার